ডায়মন্ড হারবার জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম রেকর্ড ভোটে জিতেছে এবং তারপর সরকারে আসার পর আমরা কলকাতায় এই ঘটনা দেখলাম যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রীও, কি বলবেন? দেখুন, ওটা রেকর্ড ভোটে জেতা নয়, রেকর্ড রিগিং করে জেতা এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্টি সোশ্যাল সকলকে নিয়ে ওটা রিগিং করে জেতা। আর ওটা হচ্ছে সেকেন্ড ইন কমান্ড এখন মুখ্যমন্ত্রীর। আর আজকের আমরা জানি না পৃথিবীর ইতিহাস কেন, ভারতবর্ষের ইতিহাস কেন, পৃথিবীর ইতিহাসে কোথাও এইরকম নক্কারজনক ঘটনা ঘটানোর দায় নিয়ে পদত্যাগ করা উচিত। পৃথিবীর এরকম কোথাও এইরকম মুখ্যমন্ত্রী নেই, যে মুখ্যমন্ত্রী একাধারে স্বাস্থ্যমন্ত্রী, একাধারে পুলিশ মন্ত্রী, মানে এই টোটাল মুখ্যমন্ত্রী। আজকে যেরকম আমরা বলেছিলাম বিগত দিনে যে এটা চোরেদের মন্ত্রিসভা, সিন্ডিকেটের মন্ত্রিসভা, আজকে যে সমস্ত দপ্তরগুলো আছে, স্বাস্থ্য দপ্তর, এই স্বাস্থ্য দপ্তরটা ওনার হাতে। এই স্বাস্থ্য দপ্তরের যিনি মাথা আজকে প্রফেসর, তিনি যে কাণ্ড ঘটিয়েছেন এক একটা হাসপাতালে, যেখানে আপনার দেখা যাচ্ছে সব দেহকে নিয়ে পর্ন ছবি করা, এবং এই যে ধরা পড়েছে সন্দীপ ঘোষ, তার যে কুকীর্তি বেরিয়ে আসছে এবং যেভাবে মেডিকেলটাকে স্ক্যাম হয়েছে, আমরা এতদিন অনেক স্ক্যাম দেখেছিলাম, এবং এই মেডিকেল কলেজগুলোতে যেভাবে স্ক্যাম যেভাবে আজকে হয়েছে, সেটা নৈতিক দায়িত্ব ওই মুখ্যমন্ত্রী নেওয়া উচিত। এবং মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আমার সবথেকে প্রশ্ন লাগে, আপনিও একজন মহিলা, যে উনি যেদিন থেকে মেয়েদের ইজ্জতের দাম নির্ধারণ করেছেন, মেপেছেন, কিভাবে মাপতে হয় একমাত্র উনি জানেন, যে কি করে মাপতে হয়। আজকে 20,000 30,000 করে আজকে সেই অভয়ের তার মার্ডার এবং ইজ্জতের দাম 10 লক্ষ টাকা দিতে চেয়েছিল, আবার দিতে চেয়েও আবার অস্বীকার করেছে। তাহলে প্রত্যেকটা জায়গায় ফেলিওর। উনি নিজে এখন নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত, কারণ ওনার পুলিশও অ্যারেস্ট হয়েছে। পুলিশ যেহেতু অ্যারেস্ট হয়েছে, তাহলে উনি পুলিশ মন্ত্রী, মেডিকেল আজকে প্রফেসর, তিনি যখন অ্যারেস্ট হচ্ছেন, তাহলে উনি সেই স্বাস্থ্যমন্ত্রী, তাহলে নৈতিক দায়িত্ব নিয়ে অবশ্যই পদত্যাগ করা উচিত। উনি ইচ্ছা প্রকাশ করেছেন, পদত্যাগ করলেই মনে হয় এই পশ্চিমবঙ্গের মানুষ বেঁচে যাবে, কারণ এমন একটা জায়গা নেই যেখানে উনি স্ক্যাম করেছেন, স্ক্যামের পর স্ক্যাম। আপনি কয়লা, গরু, বালি, তারপরে আপনার যে ঘোটালা দেখেছেন একের পর এক, পঞ্চায়েত স্তর, পৌরসভা, শিক্ষাক্ষেত্রে, সার্বিক সমস্ত জায়গায়। এই তৃণমূল সরকার না এলে কেউ জানতে পারতো না, মুখ্যমন্ত্রী আজকের মমতা বন্দ্যোপাধ্যায় না হলে, তাহলে আমরা এগুলোকে জানতে পারতাম না যে এখানে একটা চোর, অ্যান্টি সোশ্যাল, ক্রিমিনাল, তাদের ইনক্রিজ হয়, তাদের পদোন্নতি হয়, আর সেই তাদের নিয়ে বসে আছে। তাদের জন্য জনগণের যে টাকা, সেই টাকা উনি নিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। একজন মুখ্যমন্ত্রী, তিনি বলছেন ন্যায় বিচার দেবেন, নিজের বিরুদ্ধে আজকে নামছে, নিজের বিরুদ্ধে আজকে আন্দোলনে নেমেছেন। যেরকম একটা সময় আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, উনি আইনমন্ত্রী হয়ে আইনের বিরোধিতা করে পথে নেমেছিলেন। তো এটা দেখতে হচ্ছে আমাদের দুর্ভাগ্য, আমাদের পশ্চিমবঙ্গের। এই আপনারা সেখানে কেন বলছেন যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ? জুনিয়র ডক্টররা তো চাইছেন না, জুনিয়র ডক্টররা বলছেন যে স্বাস্থ্য সচিবের পদত্যাগ চাই, ওরা ওসির পদত্যাগ চেয়েছিল, ডিসির পদত্যাগ চেয়েছিল, আপনারা তাহলে এটা কেন বলছেন যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ? মুখ্যমন্ত্রী টোটাল তো নাটের গুরু তো মুখ্যমন্ত্রী। এদের তো করাই উচিত, সিপিটিপিকে এদের কাস্টডিতে নেওয়া উচিত, সিপিকে কাস্টডিতে নেওয়া উচিত ইমিডিয়েটলি। যেটা করেছে কলকাতা পুলিশ ধরা পড়েছে, তাকে তো অ্যারেস্ট হতে হয়েছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এখানে উনি একাধারে, আমি আবারও বলছি, স্বাস্থ্যের যদি ঘোটালা হয়ে থাকে, উনি যখন বলছে যে স্বাস্থ্য পরিষেবাটা ভেঙে পড়েছে, তাহলে তুমি স্বাস্থ্যমন্ত্রী, তাই তুমি স্বাস্থ্য ব্যবস্থা যদি ভেঙে পড়ে, 7,500 জুনিয়র ডাক্তার তারা এখানে ওই প্রতিবাদ করছে, জাস্টিস চাইছে, তার জন্য স্বাস্থ্য পরিষেবা ভেঙে যাবে যেখানে 90,000 ডাক্তার, তাহলে সেখানে কি করে হতে পারে? তাহলে সেইটাও তুমি ফেলিওর, তাহলে তুমি ফেল করেছো, ফেলের জন্য তোমাকে পদত্যাগ। সেই জন্যই আমরা চাইছি তুমি পুলিশ মন্ত্রী, তুমি সেখানে ক্রাইম রুখতে পারো। ক্রাইমের পর ক্রাইম হচ্ছে, আর দিনের বেলা শুট আউট হচ্ছে, বোমবাজি হচ্ছে, তো এটার জন্য দায়ী আপনি, আপনার পদত্যাগ করা উচিত। সার্বিক আপনি মুখ্যমন্ত্রী, আপনি সার্বিক পরিবেশ সেবা দিতে ব্যস্ত, কোনো জায়গায় করাপশান, দুর্নীতি, আজকের এই সমস্ত স্বজন পোষণ, এগুলো থেকে তো রেহাই নেই। তাহলে নৈতিক দায়িত্ব সব থেকেই এসে যায় মুখ্যমন্ত্রী। আমরা কিন্তু দেখেছি যে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী কি এফেক্ট পড়েছে এই ঘটনাটার পর। আপনি তো ডায়মন্ড হারবার থেকে একদম সেই জায়গা থেকে বিলং করেন, এফেক্ট পড়েছে মহিলাদের ওপর, নাকি এখনো তারা মুখ্যমন্ত্রীর ওই লক্ষ্মীর ভান্ডারের ওপরই ভরসা করে রয়েছে? না, তাহলে লক্ষ্মীর ভান্ডারের যদি ওই লোভ থাকতো, তাহলে মাতৃজাতি আজকের এভাবে
আজকে কোটি কোটি মায়েরা আজকে বেরোতো না রাস্তায়, রাতের দখল নিত না, সন্ধ্যার দখল নিত না, প্রোটেস্ট করতো না। আজকে প্রত্যেকটা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় র্যালি বেরোতো না, যে তারা যদি লক্ষ্মীর ভাণ্ডারের উপরে নির্ভর করত। তারা চায় না লক্ষ্মীর ভাণ্ডার, তারা চায় তাদের নিজেদের আজকের অধিকার এবং তার মান সম্মান, মেয়েদের অধিকার। তার নিজের আমার কন্যা সন্তানটা রাস্তায় বেরোলে, স্কুল কলেজে গেলে, চাকরি ক্ষেত্রে গেলে আজকে সে কীভাবে ফিরবে বাড়িতে, সেটাই তারা চাইছে। তারা চাইছে না লক্ষ্মীর ভাণ্ডার। এ তো জোর করে দেওয়া হচ্ছে, চাপিয়ে দিয়ে। তারপরে যারা একজন লক্ষ্মীর ভাণ্ডার নেয় তাদের এমন কোনো মিটিং মিছিলে বাদ দেবে না, তাদের যেভাবে হেনস্থা করে এটা আমরা জানি। আর ডায়মন্ড হারবারের যিনি মডেল, ডায়মন্ড হারবারের যিনি আজকের ওই তিনি চুপ কেন? অনেক তো কথা বলে। আজকে তো আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুঁজেই পাচ্ছি না। তার বক্তব্য কোথায়? স্পিচ কোথায়? নেই। আর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে নিশ্চয়ই উন্নয়ন করেছে, তাই জন্যই বোধহয় এত ভোট পেয়েছে। আপনারা তাহলে এটা কেন বলছেন? ডায়মন্ডের উন্নয়ন আপনি গেলে বুঝতে পারবেন। নিবারণ দত্ত রোড, বারুইপুর রোড, যে ওনার যে কার্যালয়ের সামনে 1 হাঁটু করে জল। নিবারণ দত্ত রোডে মানুষ যেতে পারে না, কত লোক মারা গেছে। ওই ডায়মন্ড হারবার কি মডেল করেছে একমাত্র সেখানকার মানুষ জানে। ডায়মন্ড হারবার মডেল এরকম করেছে, দেখেছেন দুদিন আগে ওখানে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আর ওখানকার ব্লক সভাপতি যেরকম পিজিতে আজকে কুকুরের ডায়ালিসিস হয়েছিল, ঠিক তেমনি করে ওই আমতলা হাসপাতালে ওর বাড়ির কুকুর বেতাল আর ওর স্ত্রী সমাশ্রী বেতাল আর এর নাম হচ্ছে নবকুমার বেতাল, তার নিজের কুকুরকে চিকিৎসার জন্য মানুষের অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়েছিলেন। এটা নিয়ে আপনারা দেখেছেন মিডিয়াতে, বিরোধী দলনেতা টুইট করেছে। এরপরে বাকি যে স্পিচগুলো আমার গেছে এবং সেইগুলো আপনারা দেখেছেন যে কিভাবে ওখানে অন্যায় করেছে, অপরাধ করেছে। ওদেরই নিজেদেরই যে আরেকজন প্রাক্তন সভাপতি তাকে খণ্ডন করেছে এবং তাকে কিভাবে বলেছে সেটা সে একমাত্র বুঝতে পারবে। কি ডায়মন্ড হারবারকে কি করে দিয়েছে? যে ডায়মন্ড হারবার ছিল সেই ডায়মন্ড হারবারকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবার পর ওখানে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে, ভোটে দাঁড়ানোর অধিকার কেড়ে নিয়েছে, ভোটে কাউন্টিং করার অধিকারও কেড়ে নিয়েছে। ডায়মন্ড হারবারের স্বাস্থ্য ব্যবস্থা এখন কেমন? ডায়মন্ডের স্বাস্থ্য ব্যবস্থা ওই তো কুকুরের চিকিৎসার জন্য নিয়ে গেছিল কদিন আগে। ডায়মন্ড হারবারের অবস্থা তো ওই রকম একই ব্যাপার। পশ্চিমবঙ্গ যেখানে ভেঙে আছে সেখানে আর ডায়মন্ড হারবার কী করে দেখতে পাবে?